আমরা ততক্ষণে শুরু করি। ওকে ভাই চলে আসছে, আমরা শুরু করে দিই। ওকে, ওকে। ওকে, হ্যালো দেয়ার শিওর। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশের বিভিন্ন জেলা থেকে যারা আমাদের এই কুইজ ব্যাটল অনুষ্ঠানটা দেখছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকে হচ্ছে ঈদের দিন, সবাইকে প্রথমে হচ্ছে ঈদ মোবারক। তো আজকের এই কুইজ ব্যাটল শোটাতে হচ্ছে খুবই স্পেশাল, আমার জন্য খুবই একটা স্পেশাল এপিসোড, কারণ আমি আমার সবচাইতে পছন্দের দুজন মানুষকে পেয়েছি, জারাফ ভাই এবং তুনাজ্জনা আপু। তো আমি আসলে শুরুতে হচ্ছে ওনাদের সম্বন্ধে ইন্ট্রোডাকশন দিব। এখন অথবা ইন্ট্রোডাকশন দিতে গেলে অনেক টাইম লেগে যায়, আমাদের ব্যাপারে অনেক কিছু বলার আছে। তো ছোট করে যদি বলি, জারাফ ভাই হচ্ছে খুবই ভালো লেখালেখি করেন, আর খুবই ভালো মানুষ, খুবই ভালো অ্যাডভাইস দেন। আর আপুর কথা বলে এক কথা যদি বলি, আপু হচ্ছে সারাদিন বই পড়েন, মানে আপুর হচ্ছে বই পড়তে সবচেয়ে বেশি ভালো লাগে। এটাই হচ্ছে আপুর সবচেয়ে বড় গুণ। আমার মনে হয় যে যারা সারাদিন মানে যারা খুব বেশি বই পড়েন তাদের নলেজের সাথে আসলে অন্য কারো নলেজের কম্পেয়ার হয়। সো আমি আসলে বলতে চাচ্ছি আমাদের স্পেশাল লাইফটা যারা আজকে দেখছেন তারা হচ্ছে ঝটপট কমেন্টে লিখে ফেলেন হচ্ছে নেক্সট ডে আপনারা কার কার লাইফ কোন কোন ভার্সিটির মধ্যে হেড টু হেড চ্যালেঞ্জ দেখতে চান, আর আজকে আপনারা কাকে সাপোর্ট করতে চান, জারাফ ভাই নাকি তুনাদ্দিন আপু? আমার মনে হয় যে আজকে আপুর সাপোর্টটা একটু বেশি থাকবে, কারণ ভাই আগে থেকে একটু নার্ভাস। সো দেখা যাক কার সাপোর্টটা আসলে বেশি। সো আমি আসলে জারাফ ভাই থেকে প্রথমেই জানতে চাইবো, যতক্ষণে মানুষ আসছে ততক্ষণ একটু জানতে চাইবো ঈদ কেমন কাটলো সবার উদ্দেশ্যে যদি বলো। ঈদ কেমন কাটলো? আমি সকাল 6টায় ঘুমাতে গেছি গতকালকে, আজকে 8টার সময় আবার ঘুম থেকে উঠেছি। উঠে 8:30টায় বাসায় নামাজ পড়েছি ঈদের। 9টায় ব্রেকফাস্ট, 9:30টার মধ্যে আমি আবার ঘুম। এক ঘুমে দুপুর 3টায় উঠে শাওয়ার নিয়ে অজু করে দেন জোহরের নামাজ পড়লাম। তারপর লাঞ্চ করলাম 3:30টার দিকে। অ্যান্ড 4টা থেকে আমাদের সুপারভাইজার টিচারের সাথে একটি লাইভ সেশন ছিল আমাদের জুমে। তো সেটা জয়েন করলাম 4টা থেকে 5টা পর্যন্ত। অ্যান্ড 5টার পর আমি এবং আমার ছোট ভাই আমরা ছাদে গেলাম। গিয়ে অনেক উঁচু বিল্ডিং, তো এখান থেকে শহরের অনেকটা দেখা যায়। তো আমরা দেখলাম সবাই ঘুড়ি উড়াচ্ছে, কেউ ঘুরে বেড়াচ্ছে, ইত্যাদি ইত্যাদি। দেখে টেখে মাগরিবের সময় আমরা আবার বাসায় চলে আসলাম। এবং বাসায় আসার পর থেকে আই স্টার্টেড টু ফিল যে আল্লাহ, রাত 9টার সময় তো আজকে একটা মানে কঠিন জিনিস হইতে যাচ্ছে আমার সাথে। মান সম্মান যা কিছু আছে সবকিছু আজকে ধুলায় মিশে যাবে। এখন আল্লাহকে ডাকতে থাকলাম, আর দেখতে দেখতে 9টা বেজে গেছে, এই তো। ওকে, সো জারাফ ভাই আমি আপনার থেকে যেটা এরপরে জানতে চাই হচ্ছে আহ, এই সময়টাতে মানে কোয়ারেন্টাইনে আমরা সবাই আছি, সবাই মোটামুটি বোর্ড, সবাই বাসায় আছি। সো এই টাইমটাতে আমরা ফ্যাশন লার্নিং স্কুলের যে এমন একটা লাইভ সেশন আমরা আয়োজন করতেছি, এটা ব্যাপারে আপনার অভিমতটা কি, অথবা আপনি এটাকে নিয়ে কি বলতে চান সেটা আমি জানতে চাই। আহ আমার কাছে মনে হয় যে আমরা যে টাইমটা এখন পাচ্ছি, এই টাইমটা আমাদের লাইফের জন্য অনেক বেশি প্রেশাস। কারণ বিজ্ঞ যাদের সাথেই কথা বলছি না কেন, সবাই বলছেন যে এই টাইমটাকে কাজে লাগাও, কিছু একটা করো, বি প্রোডাক্টিভ। তো এত বড় একটা প্ল্যাটফর্ম, এত বড় একটা ইন্টারনেটের যে কি বলবো ডায়ামিটার, এর মধ্যে আমি বিভিন্ন রকম প্রোডাক্টিভ প্ল্যাটফর্মের সাথে পরিচিত হয়েছি লাস্ট 2 মাসে। অ্যান্ড যখন আমি এই লার্নিং স্কুলের সাথে কাছে মনে হয়েছে যে ওয়াও, দিস ইজ সামথিং অ্যামেজিং। এটা অনেক ভালো একটা ইনিশিয়েটিভ। এটা আমাদেরকে বেশ হেল্প করবে। এবং একই সাথে যখন আমি আগের 3টা লাইভ স্ট্রিম দেখলাম, তখন আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে ব্যাপারটা, যে দিস ইজ এ গুড কোলাবোরেশন। পাবলিক প্রাইভেট, পাবলিক প্রাইভেট বাদ, দ্যাট মিনস বিভিন্ন ভার্সিটির মধ্যে যে একটা কম্পিটিশন হচ্ছে, দিস সিমস অ্যামেজিং। আমার কাছে মনে হয়েছে যে ইয়েস, এটা একটা ভালো ইনিশিয়েটিভ। ফাইন। থ্যাংক ইউ ভাই, এত সুন্দর করে গুছায় বললেন, আসলে এটা আমি যদি এভাবে বলতে যেতাম আমি তাও পারতাম না। আচ্ছা যাক, আমরা একটু আপুর থেকে শুনতে চাইবো। আপু শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা আপু, প্রথমে হচ্ছে যে আপনার ঈদ কেমন কাটলো যারা আমাদের লাইভটা দেখছেন তাদের জন্য। ঈদ, হ্যাঁ, আল্লাহর রহমতে ভালোই কাটলো। মানে এই কোয়ারেন্টিনে বন্দি অবস্থায় থেকে যতটুকু ভালো কাটানো সম্ভব আর কি। সকালে উঠলাম, বাসা বাড়ি গুছালাম, তারপর খাওয়া দাওয়া করেই কাটলো। তারপর বিকালবেলা ফুল ফ্যামিলি ছাদে গিয়ে একটু বাতাস
বাতাস খাওয়া হইলো আর কি। এন্ড এই জায়গাটা হচ্ছে কি তোমার ভাইয়ের সাথে আমার এক্সপিরিয়েন্সও মিলে গেছে। আমি ছাদে গিয়ে দেখতেছি সবাই ঘুড়ি উড়াচ্ছে, আমার বাসা থেকে আবার মেইন রোড দেখা যায়, তো তো মানে রাস্তায় মানুষ, প্রচুর মানুষ। তো তারপর ছাদ থেকে নেমে আসলাম, নেমে কিছুক্ষণ রেস্ট করে তারপরেই তো লাইভে জয়েন করলাম তোমাদের সাথে। একটা ছোট্ট And কথা বলার ছিল, বাইরে মানুষ দেখে কি আপু কোনোভাবে মনে হয়েছে যে আসলে কোয়ারেন্টাইন এগুলো এক ধরনের গুজব? গুজব মনে হয় নাই। আমি আসলে একটু ফ্রাস্ট্রেটেড, একটু না বেশ ভালো লেভেলের ফ্রাস্ট্রেটেড যে মানুষ নিজের সেফটিকে কিভাবে এতটা ডিসরিগার্ড করতে পারে। মানে আমরা যারা বাসায় আছি, আমাদের মেন্টাল হেলথের উপর যে কি লেভেলের একটা বার্ডেন পড়তেছে কোয়ারেন্টিনের কারণে, সেটা আমরা বুঝতেছি, খুব ভালো মতো বুঝতেছি গত 2-2.5 মাস ধরে এভাবে আটকে থেকে। আর সেখানে যখন দেখি যে আমাদের এই স্ট্রাগলটা অ্যাকচুয়ালি একটা সময় গিয়ে কোনো ফলই আসবে না, কারণ মানুষ ইচ্ছা মতো ঘুরে বেড়াচ্ছে, কজ এই ধরনের ভাইরাসের এগেনস্টে হচ্ছে কমিউনিটি প্রোটেকশন লাগে, প্রিভেনশন লাগে। এন্ড সেখানে হচ্ছে আমরা কিছু মানুষ জাস্ট নিজেদেরকে আটকায় রাখছি, নিজেদেরকে যতটা সম্ভব সেভ রাখা যায় সেই উদ্দেশ্যে, সেই ইচ্ছায়, সেই জন্য। আর মানুষ সেখানে জাস্ট মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে। সো ব্যাপারটা আসলে খুবই ফ্রাস্ট্রেটিং রাইট নাও। আচ্ছা, তো আপু আরেকটা জিনিস যেটা জানার ছিল যে আসলে এই আমরা কিছুদিন ধরে দেখতেছি, যেটা আসলে মেনশন করা দরকার, যে বিভিন্ন ভার্সিটির মধ্যে যে কোল্ড ওয়ার, যেটা বলা আমরা কোল্ড ওয়ার, এখনো কিন্তু থামে না। আমি এখনো অনেককে দেখি যে তারা হচ্ছে শুধু একটু সুযোগ পায়, কোনোভাবে যদি একটু সুযোগ পাওয়া যায়, তো ওই আগের জিনিসটা হচ্ছে রিপিট করে। সো এখন যেটা আমার কথা, যে আমরা যে এই ইনিশিয়েটিভটা নিলাম, এটার মাধ্যমে কি বিভিন্ন ভার্সিটির মধ্যে, পাবলিক হোক প্রাইভেট হোক, কোনো সমস্যা নেই, ভার্সিটির মধ্যে কি নেটওয়ার্কিং অথবা সম্পর্ক ভালো করার যে আমাদের যে প্রয়াস, সেটা কি কোনোভাবে সম্ভব কিনা, আপনি কি মনে করেন? অবশ্যই সম্ভব, বিকজ দেখো আমাদের ক্ষেত্রে কি হচ্ছে, এই যে কোল্ড ওয়ার যেটা শুরু হয়েছে বললা, এটা এট ফার্স্ট সবাই জোকিংলি নিছিল, এন্ড হাসাহাসি করতে করতে সামহাউ কোনো একটা জিনিস থেকে শুরু হয়ে গেছে, কিন্তু একটা পর্যায়ে সেটা এমন একটা লেভেলে চলে গেছে, প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু তার নিজের শিক্ষা প্রতিষ্ঠান অনেক বড় একটা ব্যাপার, তার আইডেন্টিটির একটা ব্যাপার। সো সেখানে যখন মানুষ ইনসাল্ট করে কথা বলে, আঘাত দিয়ে কথা বলে, ইট ডাজন্ট ম্যাটার সেটা পাবলিক নাকি প্রাইভেট, অ্যাকচুয়ালি এডুকেশনের কোয়ালিটিটা ম্যাটার করে। এন্ড আমি বিশ্বাস করি যে তুমি যেখানেই থাকো না কেন, তোমার যদি ইচ্ছা থাকে তাহলে তুমি অবশ্যই অনেক ভালো করতে পারবা। সো আমার কাছে এই কোল্ড ওয়ারটা খুবই পয়েন্টলেস মনে হয়েছে। এন্ড এই যে অনুষ্ঠানটা তোমরা করতেছো, এই ফ্যাশন লার্নিং স্কুল থেকে আমি যে লাইভ স্ট্রিম গুলো ফলো করতেছি, এন্ড এখানে ফ্রেন্ডলি একটা কুইজ হচ্ছে, সবাই পার্টিসিপেট করতেছে, একটা ফ্রেন্ডলি ব্যান্টার হচ্ছে, আড্ডা হচ্ছে, আমার মনে হয় হ্যাঁ অবশ্যই একটা নেটওয়ার্ক ক্রিয়েট করতে, কারণ নতুন নতুন মানুষ হচ্ছে গিয়ে আরো অন্যান্য ভার্সিটি সম্পর্কে জানতেছে, বিভিন্ন সাবজেক্ট সম্পর্কে জানতেছে, অবশ্যই এটা একটা হিউজ অপরচুনিটি, গ্রেট ইনিশিয়েটিভ। ওকে, থ্যাংক ইউ আপু। আচ্ছা, আমরা তাহলে এখন একটু গেমে ঢুকে যাই। হ্যাঁ, আসলেই জাওয়াব ভাই তালি দিচ্ছে, আমার কাছে কিন্তু স্পিচটা অনেক ভালো লাগে। আচ্ছা, আমি তালি সবার লাস্টে দিব, কজ দুজনের কথা আমার অনেক ভালো লাগে, মানে শুনতে থাকলে হচ্ছে মনে হয় সারাদিন শুনি। যাই হোক, এখন যারা আমাদের আসলে লাইভ দেখতে আসছে, আমরা তাদের জন্য কুইজটা শুরু করে দিই। কুইজের রুলস তো অলরেডি বলা হয়েছে। কুইজটা হচ্ছে আমাদের এই স্ক্রিনে এখন দেখা যাবে কুইজটা, একটা পর একটা হচ্ছে খুবই ইজি প্রশ্ন, মানে এত ইজি প্রশ্ন যে হয়তো বা ভাই এবং আপনি হচ্ছে যে রাখতে উঠে যেতে পারেন যে এই আমাকে এই প্রশ্ন করার জন্য ডাকা হয়েছে। এত ইজি প্রশ্ন, এত ইজি প্রশ্ন করবো। তো আমরা তাহলে শুরু করি আপু। হ্যাঁ, শিওর। আচ্ছা, ওকে, তাহলে ফার্স্ট কোশ্চেনটা দেখুন। প্রথমেই ঈদ, আর ঈদে সবসময় সবচেয়ে পাঞ্জাবি সবচেয়ে বেশি পরা হয়, এবং আমরা আসলে জানতে যাচ্ছি যে এই পাঞ্জাবির যে কলারটা, সেই কলারটা আসলে নাম কি? বি, ব্যান্ড কলার, ম্যান্ডারিন কলার। আমি তো আপু অ্যান্সার হচ্ছে বি, ম্যান্ডারিন। আমি তো এ বলবো। এ, ওকে। সো জালাল ভাই অ্যান্সার হচ্ছে এ, ব্যান্ড কলার, আর আপুর অ্যান্সার হচ্ছে বি, ম্যান্ডারিন কলার। সো আমি আমাদের এই লাইফে যারা দেখতেছি, আমরা তো আসলে এটা শিখার জন্য করতেছি। এখন আমি একটু জানতে চাইবো যে আপু বি কেন বলবেন? নিশ্চয়ই কোনো কিছু ভেবেই বলছেন বি। অ্যাকচুয়ালি আমি মেন্স শার্টের কলার সম্পর্কে, যেহেতু তোমার ভাইয়া ছেলে মানুষ, তো মেন্স শার্টের কলার সম্পর্কে তারই আইডিয়া বেশি থাকা উচিত।
আমি অনেকটা আন্দাজের উপরেই বলছি অ্যাকচুয়ালি। আচ্ছা, তো দেখা যাক আসলে, যদিও আপু বললেন যে আসলে ভাইয়ার হচ্ছে বেশি ধারণা থাকা উচিত, পরে না দেখে দেখা যায় অ্যান্সার দেখার পর আসলে সবকিছু মিথ হয়ে গেল আর কি। আচ্ছা দেখি আমরা অ্যান্সারটা একটু দেখে ফেলি তাহলে। আমার কাছেও তাই মনে হচ্ছে। ইয়ে অ্যান্সার হচ্ছে বি, ম্যান্ডারিন কলার। আমরা অবশ্যই হচ্ছে পাঞ্জাবি কলারের মধ্যে দুই ধরনের কলারই দেখি, ব্যান্ড কলারও দেখি, ম্যান্ডারিন কলারও দেখি। ম্যান্ডারিন কলার আর ব্যান্ড কলারের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে ম্যান্ডারিন কলারে যেটা থাকে একটু আপরাইট করা থাকে, মানে কলার যে একটা আছে, এক্সিস্টেন্স আছে সেটা বোঝা যায়। কিন্তু ব্যান্ড আচ্ছা কলার যেটা হয় সেটা হচ্ছে একদমই হচ্ছে এটাতে বোঝার কোনো উপায় থাকে না যেটা আসলে কলার আছে, এটা অনেক বেশি ফ্ল্যাট টাইপের একটু হয় আর কি। সো এই জন্য হচ্ছে এই কোশ্চেনটা দেওয়া, যে আমরা আসলে একটু অনেক সময় হচ্ছে ব্যান্ড কলার, ম্যান্ডারিন কলারকে ব্যান্ড কলার বলে ফেলি। সো এটার জন্যই সমস্যা নেই। যারা ভাই ভাবছিল যে আসলে পৃথিবীর সব পাঞ্জাবির কলারই ব্যান্ড কলার হয়, কোনো সমস্যা নেই। আমরা এই পরের প্রশ্নে গেলে আশা করছি কাঁপাই দিবে। তো আমার পরের প্রশ্নে যাই। ওকে। Okay, আমাদের পরের প্রশ্ন হচ্ছে এটা। দিস বলবো ইজ এ Chanel. চ্যানেল। ওকে, চ্যানেল। আমার কাছে তো মনে হচ্ছে দিস ইজ গুচি। অবশ্য তুনাজিনার এসব ব্র্যান্ড নিয়ে অনেক ভালো ধারণা আছে, আই নো দ্যাট, আই রিয়েলি রেসপেক্ট এখন দ্যাট। ভুল হইলে পরে হচ্ছে একটা অবস্থা, বাজে অবস্থা ক্রিয়েট হয়ে যাবে, সো মানে ফ্ল্যাটার কইরো না। যারা ভাই এখন আসলে কনফিউশনে আছে, কারণ এর আগের প্রশ্নটা ঠিক অ্যান্সার দিয়ে যারা ভাইকে আসলে অনেক কনফিউশনে ফেলে দিচ্ছে আপনি। আমি গুচির সাথেই থাকবো, বি গুচি। ওকে, গুচি। তাহলে এ Chanel. ভাই আনসার হচ্ছে গুচি আর আপুর আনসার হচ্ছে শানেল। তো আমার মনে হচ্ছে যে অ্যান্সারটা দেখার পর আসলে জালাল ভাই না জানি উঠে না, জালাল ভাই উঠেন না, হবে আস্তে আস্তে হবে আর কি, আমরা অ্যান্সারটা দেখি। আরে মেয়েদেরকে সুযোগ দেওয়া উচিত, বুঝতেছো না কেন? মেয়েরা সুযোগ ক্রিয়েট করে নিতে পারে, সুযোগ দেওয়া উচিত না। এই যে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা জালাল ভাই আবারও কি করব আমি আসলে বুঝতেছি না, সমস্যা নাই। আচ্ছা আসলে এখানে হচ্ছে ওই শানেলের যে সিটা সেটা হচ্ছে স্ট্রাইকিং এন্ড বোল্ড করে হচ্ছে দুই দিকে মানে মিরর করে দেওয়া, এবং মাঝখানে হচ্ছে একটা লোগো ক্রিয়েট করা। আর এই লোগোটা হচ্ছে যে কোকো শ্যানেল, যে এই ইয়াটার প্রতিষ্ঠাতা, তিনি তৈরি করেছিলেন 1925 সালে। সো ওকে। সমস্যা নেই, আমরা আসলে বুদ্ধির সাথে একটু, হ্যাঁ আমাদের মাঝে মধ্যে একটু লেগে যায়, তো এই জন্য আসলে এই লোগোটা দেওয়া। সো আমরা তাহলে নেক্সট লোগোতে যাই। ঠিক আছে। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে এটা। সো একটা পাঞ্জাবি নিয়েছিল, আপু আবার হয়তো মাইন্ড করতে পারে যে হ্যাঁ শুধু তোমার ভাইয়ের পাঞ্জাবি নিয়ে দিলা, আমার তো কিছু নিয়ে দিলা না। সো এই কোশ্চেনটা আপুর জন্য। দেখা যাক, আপুর ভাইয়ের কোশ্চেন আপু পারছে, এখন আপুর কোশ্চেন ভাইয়া পাবে ইনশাআল্লাহ। The name of this sleeve is a frill. ওকে, আচ্ছা এখন আমি যদি বলি যে আমিও অপশন এ এর সাথে যেতে চাই, তাহলে কি তুমি ভাববা যে আমি আপুকে কপি করতেছি? না আমি আমি এটা ভাববো যে ভাইয়া বুঝতে পারছে, মানে এখন আসলে মাথা দিয়ে চিন্তা করতেছে, এতক্ষণ আহ, মন দিয়ে চিন্তা করতেছে না, এখন মাথা দিয়ে চিন্তা করতেছে এবং অ্যান্সার এতক্ষণ হার্ট দিয়ে চিন্তা করতেছিল। সো আমি তাহলে কি এর হ্যাঁ সাথে অপশন যাব? এ। ওকে, তাহলে দুজনেই এ ফিল। সো আমি আসলে তাহলে অ্যান্সার একটু দেখি যে দুজনের অ্যান্সারটা আসলে কি। এন্ড ইয়েস, অ্যান্সার ইজ ফিল। কজ পাফি যে স্লিপটা সেটা হচ্ছে একটু ফুলে থাকে আর কি, পোলা মাথার দিকে থাকে, হ্যাঁ। ইয়েস। হ্যাঁ, আর ফিলটা হচ্ছে এরকম। আমার কাছে মনে হয় যে আমি রিসেন্টলি একটা দেখলাম যে এই বছর 2020 যে ট্রেন্ড ফোরকাস্টিং, সেখানে ফিলটা অনেক বেশি উঠে আসছে, যে এই বছর অনেক নাকি বেশি, হ্যাঁ। ফিলটা অনেক বেশি চলবে। তো এই জন্য আসলে কোশ্চেনটা তোমার দেওয়া। আপু আজকে ছাদে গিয়ে যে ছবিগুলো তুলেছে, সেই ছবিগুলো, সেই জামাটা হচ্ছে ফ্রিল হাতার, মানে ফ্রিল স্লিভ। এই যে কাইন্ড অফ। ওই যে ওয়াও, মানে ফিল, মানে সব থেকে আসলে ফিল স্লিপটা অনেক বেশি ফেমাস হয়ে যাচ্ছে। সো ওকে, ভালো কোশ্চেন। এখন দেখা যাক আমরা কি নেক্সট কোশ্চেনে যাবো তাহলে। শিওর। শিওর। ওকে, আমরা তাহলে নেক্সট কোশ্চেনে একটু যাই। হুম
এটা আমার কাছে একটু ইন্টারেস্টিং কোশ্চেন লাগছে, এটা আমি নিজেও জানতাম না এবং আজকে ঘাটাঘাটি করে জানলাম। স্যুটের মধ্যে আমরা দেখতেছি, ছবিটা দেখেন, স্লিপটা ওভারল্যাপ করে আছে, একটু হালকা করে ওভারল্যাপ করে আছে। এই যে ওভারল্যাপ করাটাকে, এটাকে একটা নামে ডাকা হয়, এই যে নামটা কি আসলে? আসলে ইন্টারেস্টিং, বিকজ আমি এটা আমাকে পুরোপুরি গেসের উপর দিতে হবে। আমাকেও। and I'm guessing A. I'll go with B. ওকে, ভাইয়া হচ্ছে এ স্ট্যাটিক এর সাথে গেল, আর আপু হচ্ছে বি কিসিং এর সাথে গেল। সো যারা আমাদের এটা দেখতেছে তারাও কমেন্টে জানাতে পারে। সো আমি আসলে কনফিউজ যে কি হতে যাচ্ছে। আচ্ছা, একটু পয়েন্ট বলে না দরকার, অলরেডি আমরা 3টা কোশ্চেনের মধ্যে করে ফেলছি এবং 3টা কোশ্চেনের মধ্যে হচ্ছে আপুর পয়েন্ট হচ্ছে 3 আর ভাইয়ার পয়েন্ট হচ্ছে 1। কোনো সমস্যা নেই, ভাইয়া জিতলো আপু জিতে, আপু জিতলো ভাইয়া জিতে, কোনো সমস্যা নেই, এটা নিয়ে কোনো হার জিত নেই, আজকে কোনো প্যারা নাই। সো সমস্যা নাই, দুজনেই বুটেক্স, আজকে যে জিতবে বুটেক্স জিতবে। সো তাই আমরা কোশ্চেনের অ্যান্সারটা দেখে ফেলি। নো, এটা হইতে পারে না। ইটস ওকে, আরো অনেক কোশ্চেন আছে, তুমি আমাকে ক্রস করে চলে যেতে পারো। তুমি গেস করে কিভাবে ঠিক অ্যান্সার দিলা ভাই? মানে আই হ্যাভ নো আইডিয়া। আমি যখন ইন্ট্রোডাকশন দিচ্ছিলাম যে আসলে যারা বই পড়াশোনা করে তাদের আসলে তাদের লেভেলের সাথে আসলে অন্য কারো লেভেল একদম যাবে না, মানে ওদের ওরা যদি গেসও করে ওটা ঠিক হয়ে যাবে, আর আপনি আমি যদি গেস করি ওটা নির্ঘাত ভুল হবে। আচ্ছা, এত বইলো না, পরে তোমার ভাইয়া জিতে গেলে আবার আমার অবস্থা খারাপ হয়ে যাবে। সো এটাকে কিসিং বাটন বলা হয় এজন্য যেহেতু টাচ করে থাকে। সো এটা হচ্ছে কিসিং বাটন নামে সবার কাছে অনেক বেশি পরিচিত, আর এটা সবাই অনেক বেশি ইউজ করে, যেটা আমি জানতাম না। আই হোপ আপনারাও জানতেন না, জানতেন? না, আমিও জানতাম না। এটা আসলে মানে এটা সবসময় থাকে স্যুটে, কিন্তু আমরা কেউ খেয়াল করিনি আর কি। ওকে, আমরা নেক্সট কোশ্চেন যেতে পারি? শিওর, নেক্সট কোশ্চেন। Conversion freedom from fiber to sky process. এটা রিলেটেড, আমাদের সাথে রিলেটেড অ্যাকচুয়ালি। স্পিনিং না স্পিনিং বি হচ্ছে ওয়েভিং, আর স্পিনিং হচ্ছে স্পিনিং মিল। I'll go with B, spinning. ওকে, আপু স্পিনিং, বি স্পিনিং, ভাইয়াও স্পিনিং, দুজনের অ্যানসার ইজ স্পিনিং। আই থিঙ্ক এটা বেশি জল ঘোলা করে লাভ নেই, কারণ এটা বেশি জল ঘোলা করে মানুষ ভাববে এই ছেলে এই কোশ্চেন করে আবার সাসপেন্স ক্রিয়েট করার ট্রাই করছে। সো আমরা একটু দেখি কোশ্চেন অ্যান্সারটা কি। ইয়েস, স্পিনিং। সো ফাইবার কে ইয়ার্নে পরিণত করা, যেটা স্পিনিং। সো কি মনে হয় জারাদ ভাই, কোশ্চেন কি খুব বেশি হার্ড হচ্ছে, অথবা কোশ্চেন কি মজা লাগতেছে? হ্যাঁ, কোশ্চেন অনেক মজা লাগতেছে, এন্ড এই যে আমি পয়েন্ট লুজ করতেছি না, এটা কিন্তু আমি ইচ্ছা করে করতেছি যাতে তোমার আপু ডিসহার্টেড না হয়। আই গেস তুমি বুঝতেছো ব্যাপারটা, রাইট? হ্যাঁ অবশ্যই, আই নো। জারাদ ভাই হচ্ছে ওনার লাইফের সবচেয়ে দামি ট্রিক্সটা এইমাত্র খেললেন। হ্যাঁ, আমি জানি তুমি অলওয়েজ আমার জন্য এইভাবে লুক আউট করো, আই নো, সমস্যা নেই। সো আই গেস আমাদের সামনে এগিয়ে যাওয়া উচিত। আমরা আশা করি আপনি রেজাল্ট বুঝতে পারছি, জারাদ ভাইয়ের ডিজার্টেড আর কিছুই নেই। এই লোগোটা অনেক বেশি ফেমাস, এখন একটু কনফিউশন থাকবে যে আসলে কোন লোগোটা আমরা আসলে সবসময় সচরাচর দেখি। বি বি বি, ওকে, আপু এবং ভাইয়া দুজনেই বি। সো দেখা যাক কোশ্চেন অ্যান্সারটা আমরা দেখি। ইয়েস, কোশ্চেন অ্যান্সার হচ্ছে বি, আমরা বিটাই সচরাচর সবসময় দেখে থাকি। সো পয়েন্ট যদি আমরা দেখি তাহলে হচ্ছে আপু ফুল পয়েন্ট, সম্ভবত 6টার মতো কোশ্চেন হয়েছে, এন্ড ভাইয়া 2 পয়েন্ট না ভাইয়া? এখনই পয়েন্ট কেন বলতেছো ভাই? আরেকটু পরে আচ্ছা, আমরা লাস্ট থেকে পয়েন্ট, কোনো সমস্যা নাই। সো আমরা নেক্সট প্রশ্নে যাই। হ্যাঁ, নেক্সট প্রশ্নে যাই। এটা আমার আরেকটা ইন্টারেস্টিং প্রশ্ন, বিকজ এই প্যাটার্নের স্যুটগুলো আমরা এখন একটু বেশি দেখি, এই বছরের ট্রেন্ড ফোরকাস্টেও দেখা যাচ্ছে এটা একটু বেশি। এই প্যাটার্নটাকে অ্যাকচুয়ালি কি বলে? আমি এই ধরনের কিছু একটা দেখছিলাম, বাট আই এম নট শিওর।
Um, A. Dog's tooth ছিল এটা। Dog's tooth weave ছিল অন্য জিনিস। হ্যাঁ I'll go with A. ওকে এন্ড ভাইয়া আমারও মনে হয় এতেই যাওয়া উচিত। এ ভাই আমার ক্লু নিল না, আমি কিছু চাই না, পরে আবার বলবে যে ক্লু দেয় নাই ফাহিম। আমি কিন্তু ক্লু দিছি, ভাই নিল না। সো আমরা অ্যান্সারটা দেখি তাহলে, অ্যান্সারটা দেখলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। শিট, এক্সপ্লেনেশন দাও। সো এটাই হচ্ছে, এটা নিয়ম না, আন্ডারস্টুড। সো এটা হচ্ছে এখন বর্তমানে খুব বেশি চলতেছে এই প্যাটার্নটা। এই প্যাটার্নটা এবার ট্রেন্ড ফোরকাস্টিং এও আসছে। সো ভুল হয়ে গেল, আপুরও ভুল হলো, ফার্স্ট টাইম আপুর ভুল হলো। এই যে এখন ডাউনফল শুরু হবে আর কি। কোনো কথা নাই, আপু যদি ভাই যদি 3 বার আরো ডাউনফল খায় তাও আপুর সাথে যেতে পারবে না, মানে আপু এত দূর উঠে গেছে আর কি। সো আমরা নেক্সট কোশ্চেনে তুমি যাই। কি আমাকে ডিসকারেজ করতেছো ভাইয়া? না ডিসকাস করতেছি না, আমি আসলে জানি যে আজকে যে জিতুক জানাব ভাই খুশি হবে, কারণ বুটেক্স জিতবে আর জানাব ভাই তো জিতবে। ওকে সো আমরা নেক্সট কোশ্চেনে যাই। শিওর। আরেকটা লোগো নিয়ে কোশ্চেন। এ ওকে জানাব ভাই এ আনসার দিছে। বি। ওকে আপু আনসার বি। সো হ্যাঁ আনসার এ, আপুর আনসার বি। সো এখানে কিছু বলার নেই, আমরা একটু অ্যানসারটা দেখে ফেলি। এই যে বললাম না এখন ডাউনফল শুরু হবে। ওয়াও ওয়াও, মানে প্রথমবারের মতো জানাব ভাই আই থিংক অনেক বেশি হ্যাপি, অনেক বেশি হ্যাপি যে। আর ভাই আপনার কি মনে হয়, আপুর কি ডাউনফল শুরু হয়েছে? আপনার কি মনে হয়? আমার কাছে মনে হচ্ছে আপু এটা ইচ্ছা করে আপু এই পয়েন্টটা হারাইছে। আসলে জানাব ভাইয়ের সাথে কথা কেউ পারবে না, আমিও না আপুও না। কি হচ্ছে যে কোনো ভাবে হোক উনি স্ট্র্যাটেজি খাটাবি সব জায়গায়। স্ট্র্যাটেজির কি আছে এখানে ভাই? জান। সো ওকে দেন হচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে যাই। যাই। এটা আরেকটা রিলেটেড কোশ্চেন। বি। বি লিনেন। 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 ওকে দুজনেই অ্যান্সার হচ্ছে বি লিনেন। সো আই থিংক আমাদের অ্যান্সারটা দেখা উচিত। আই থিংক এটা খুবই ইজি ছিল। হ্যাঁ এটা একটু ইজি ছিল। লিলেনই হচ্ছে ফ্ল্যাগ বেস্ট টেক্সটাইল, এটা হচ্ছে অ্যাকচুয়ালি হোম টেক্সটাইলের জন্য মেইনলি এটা বেশি ইউজ করা হয়। হ্যাঁ সো খেলা আসলে জমে উঠতেছে, আমাদের প্রশ্ন আর বেশি বাকি নেই। আজকে যেহেতু ঈদের জন্য স্পেশাল, আমরা প্রশ্ন একটু কম রাখছি কয়েকটা। তো দেখা যাক, আমরা নেক্সট প্রশ্নে যাই। ওকে হ্যাঁ আপু অনেকক্ষণ হলো যে সেই আমাকে নিয়ে একটা কোশ্চেন দিতে, আর তো আমাকে নিয়ে কোনো কোশ্চেনই দেয়। সো এটা আবার আপুর জন্য। আচ্ছা এখন আমি যদি বলি যে আমি আসলে এটা নিয়ে একটু কনফিউজ, তাহলে আই গেস আমার অনেক ফ্রেন্ডরা আমাকে মারবে, বাট আই think it's A, Anarkali. I think. अनारकली डिस्को चली। আপুর অ্যানসার হচ্ছে আনারকলি। সো দেখা যাক। ওকে ওকে আমিও খুব কনফিউজড, আমি তো মেয়ে না ভাই, আমি কেমনে বলবো? হ্যাঁ কিন্তু নলেজ থাকা তো ভালো, মানে ভবিষ্যতে কাজে লাগতেও পারে। ওকে আইল গো উইথ বি। ওকে সো জারাব ভাইয়ের অ্যানসার হচ্ছে বি আর আপুর অ্যানসার হচ্ছে এ। সো ওকে আমরা একটু অ্যানসারটা দেখি, জানি না কার মন থাকবে কার মন ঘুরবে। ইয়েস আসলে জারাব ভাই আসলে ভালো করতেছে, আসলে প্রথম দিকে পিছনে পড়লে ওই যে জারাব ভাই বলতেছিল যে আমি ওনাকে ডিসকাস করতেছি, জারাব ভাই আসলে কোনো ডিসকাস মারে না, উনি যখন আগাবে তখন হচ্ছে উনি প্রতি বলে ছক্কা মেরেই যাবে এবং উনি প্রতি বলে ছক্কা মারতেছে। তো
দেখা যাক কি হয়। এন্ড এটা অ্যান্সারটা হচ্ছে আংরাখা। এন্ড এটা অনেক বেশি ফেমাস। আই থিংক আপুর এই মানে এই স্টাইলের কুর্তি অনেকগুলো আছে, মানে সবারই অনেকগুলো কুর্তি থাকে। তবে আমি আমার বোনেরও দেখলাম অনেকগুলো, মানে এই স্টাইলের কুর্তি অনেক বেশি কমন, তাই তো আপু? হ্যাঁ কমন, বাট আংরাখা ওয়ার্ডটা আমার কাছে একটু নিউ আর কি, সো আই হ্যাঁ গট একটু। কনফিউজড। সো এটাই হচ্ছে। সো আমরা নেক্সট কোশ্চেনে যাই। ওকে, নেক্সট কোশ্চেনে যাই তাহলে। What is the name of this show? শো। সবকিছু হয়ে গেল, জুতা কেন বাকি থাকবে? জুতাও হয়ে যাক একটা। বোট শু নাকি লোফার? বোট শু নাকি লোফার? আল্লাহ, আচ্ছা ভালো করে দেখি। লোফার। ওকে, ভাইয়ের আনসার হচ্ছে লোফার। এন্ড আপু? I think I think it's loafer too. যেহেতু yeah, I'll go with loafer. ওকে, আমি আরেকটা চান্স দিচ্ছি, যদি কেউ অ্যান্সার চেঞ্জ করতে চান অ্যান্সার চেঞ্জ করতে পারবেন এখন পর্যন্ত। এই তুমি আমাকে কপি করতেছো কেন? তুমি এ বলো। আমি বি বলে ফেলছি, এখন তুমি এ বলতে চাইলে বলতে পারো। আমার ভুল হবে আমি জানি, কারণ আমি আগে বি বলছি, আমি বি থেকে সরবো না। আচ্ছা তাহলে আগের যে অ্যান্সার গুলাতে আমাকে কপি করছিল সেগুলাই কি? ভালো আচ্ছা, কথা। যা আগে গেছে তা তো গেছেই। তাই। সো দুজনেই লোফার। লোফার। ওকে, ইয়েস। লোফার। সো আমরা একটু অ্যান্সারটা দেখি। আই থিঙ্ক অ্যান্সারটা দেখার পরে সবারই অনেক হার্ট ব্রেক হবে। সবাই ভাববে যে ফাইম এত ক্লু দিছে, এত ক্লু দিছে, এত ক্লু দিছে, অ্যান্সার চেঞ্জ করার সুযোগ দিছে, কিন্তু আমরা অ্যান্সার চেঞ্জ করি না। তো এখানে একটা কথা বলা দরকার যে বোট শো এবং লোফারের মধ্যে একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে লোফারের মধ্যে সাধারণত আমরা ওই ফিতাটা দেখি না, যেটা ফিতাটা হচ্ছে বোট শো এর মধ্যে দেখতে পাই। আর এটা হচ্ছে লো কাট থাকে, হ্যান্ডসুইং কনস্ট্রাকশন থাকে, সফট থাকে, নন স্কিড থাকে, এই যেগুলোর জন্য হচ্ছে বোট শোটা একটু লোফার থেকে ডিফারেন্স। তো এই জন্য আসলে এই কোশ্চেনটা করা। আমি তুনাজিনাকে সো বারবার আই থিঙ্ক বললাম কোশ্চেনটা যে তুমি চেঞ্জ করো, চেঞ্জ করো। দেখছো, আমি তোমার ভালোর জন্য বলছিলাম। আচ্ছা, এখন আরো কত তো কিছু এরই শুনবো, মধ্যে জিতে আমাদের যাচ্ছে তো। কুইজ শেষ। কুইজ শেষ, প্রশ্ন সব শেষ। আল্লাহ, এন্ড এত সুন্দর একটা জিনিস শেষ হয়ে গেল। মানুষ হয়তো বা, আমি আসলে বেশি প্রশ্ন রাখতে চাই না, কারণ ঈদের দিন সবাই হয়তো ভাববে যে এই ছেলে এত প্রশ্ন করে, এত প্রশ্ন করে। তবে হ্যাঁ, আপনাদের যদি ভালো লাগে তাহলে আমরা কিন্তু মাঝে মধ্যে এমন একটা শো করতে পারি স্পেশাল এপিসোড দিয়ে, কজ আপনারা আসলে এপিসোড দিয়ে স্পেশাল হয়ে যায়। স্পেশাল এপিসোড করতে পারি এবং আপনাদের ইনভাইট করতে পারি, যদি আপনারা ফ্রি থাকে তখন ইজিলি আমরা ইয়া করতে পারি। এখন তো সবাই মোটামুটি কোয়ারেন্টাইন ফ্রি আছে। হ্যাঁ। সো তাহলে আমি এখন চেষ্টা করব যে কিছু ভালো প্রশ্ন রেডি করার জন্য, যেন আপনাদের মধ্যে ফাইটিংটা আরো অনেক বেশি জমে। তো ভালো প্রশ্ন রেডি হলে হচ্ছে আমি আপনাদের সাথে যোগাযোগ করবো, আর তখন আপনারা আমাকে টাইম দিবেন and আমরা আবার একটা কুইজ অর্গানাইজ করব। আই থিঙ্ক আমাদের কুইজটা ইনশাআল্লাহ। আজকে অনেক বেশি এনজয় করছে, কজ আপু এবং ভাইয়া অনেক, আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি সেন্সিবল এবং অনেক বুঝে শুনে অ্যান্সার দেয়। যদিও হ্যাঁ, আপু জিতছে আজকে, ক্লিয়ার উইন, বাট সমস্যা নেই। আমি প্রথমেই বলছি যে আজকে আপু জিতলেও আপু বুটেক্স জিতবে। আপু জিতলে কি কি লাভ হচ্ছে? আপু জিতলে বুটেক্স জিততেছে ফার্স্ট অফ অল, সেকেন্ড থিং হচ্ছে জারাব ভাই জিততেছে, এন্ড থিং থার্ড থিং হচ্ছে আপু তো জিতছে। তোমার আসলে ঠিক আছে, ঠিক আছে, ব্যাপার না, ইটস ওকে। সো আজকের খেলাটা এখানেই মোটামুটি আমরা শেষ করে দিব। সো যাওয়ার আগে হচ্ছে জারাব ভাই থেকে জানতে চাচ্ছি যে আজকের যে কুইজ শোটা ছোট ছিল, বাট কোশ্চেন গুলো কেমন ছিল, এবং এই শোটা আমরা কি আরো কন্টিনিউ করবো কিনা এই নিয়ে কোনো যদি সাজেশন থাকে তাহলে জারাব ভাই থেকে শুনতে চাই। ওকে, প্রথমত বলতে চাচ্ছি যে কোশ্চেন গুলো খুব ইজি ছিল, কিন্তু কি বলে, টেকনিক্যাল ছিল। এবং ফার্স্ট গ্ল্যান্স যখন আমি কোশ্চেনটা দেখেছি, কোশ্চেন গুলো দেখেছি, আমার কাছে মনে হয়েছে যে আচ্ছা ঠিক আছে, এইটা না, না এইটা, মানে বেশ কনফিউজিং ছিল এটা। মানে এই কোয়েশ্চেনের প্যাটার্নটা আমি ইয়াতে দেখেছিলাম যখন আমি 2016-এ আইএসএসবি দিলাম। আইএসএসবি তে তারা এরকম কনফিউজিং কোয়েশ্চেন করে। তো তোমার কোয়েশ্চেন করার যে ক্রাইটেরিয়াটা, এটা আমার কাছে বেশ অ্যামেজিং লেগেছে। এবং
আহ, তুমি যেভাবে কথাবার্তা বলো, একটা শোকে যেভাবে রান করে নিয়ে যাও, তোমার, তুমি যে আমাকে বারবার বললে না যে জারাফ ভাই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতেছে, এট দ্য এন্ড আমার কাছে মনে হয়েছে যে মাদার অফ স্ট্র্যাটেজি ছিল ফাহিম। কারণ আহ, ফাহিম এই 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 প্রোগ্রামটাকে অনেক বেশি ইন্টারেস্টিং করে তুলেছে। যদি এখানে ফাহিম না থেকে আমি থাকতাম, আমার মনে হয় যে এটা বেশ বোরিং হইতো। অ্যান্ড খুবই ভালো প্রোগ্রাম, আমি খুব এনজয় করেছি, আমার খুব ভালো লেগেছে। এই তো, থ্যাংক ইউ সো মাচ। জাভা ভাই যেটা বললো যে আসলে উনি থাকলে অনেক বেশি বোরিং হতো, আমার মনে হয় যে বোরিং হতো না, কজ উনার কাছে একটা জাদু আছে, সেটা হচ্ছে যে লেখালেখির জাদু। এবং আমি এখনো আজকে আজকে সকালে হচ্ছে আমি রিসেন্টলি উনার প্রোফাইল অনেকদিন বাদে আবার ভিজিট করছি। তো যেখানে দেখলাম হচ্ছে উনি এখন টুকটাক লেখা শুরু করছে, এবং উনার লেখা যারা পড়তো আগে আমার মতো, তারা হচ্ছে হুমড়ি খেয়ে ওই লেখার উপর আবার পড়ছে যে জালাল ভাই কেন লেখা শুরু করে না, কেন লেখা শুরু করে না। তার কাছে মনে হয় যে জালাল ভাইয়ের কাছে ওই পাওয়ারটা আছে, ওই জাদুটা আছে, যেটা হচ্ছে যেটা দিয়ে আসলে উনি যে কথাগুলো বলে, যখন উনি কথা বলে আমার মনে হয় যে কথাগুলো যারা শুনে তারা শুধু শুনতেই থাকে, তাদের কাছে মনে হয় যে ওই পৃথিবীর বাকি সব সাউন্ড অফ, জালাল ভাই অন, এন্ড উনার কথাটাই তখন কানে বাজে। সো আমাকে আমার আমি এটা ভাইয়ের কাছে রিকোয়েস্ট থাকবে যে উনি যেরকম সাজেশন গুলো আমি দেখতাম যে প্রথম শুরু থেকে উনি সাজেশন দিত, হয়তো একটু টেকনিক্যালি দিত, অনেক সময় গল্প আকারে দিত, অনেক সময় অনেকভাবে দিত, বকাঝকা করতো। আমি ওনার লেখা অনেক বকাঝকা পাইছি, যে ডাইরেক্ট বকাঝকা শুরু করছে লেখার মধ্যে আসলে। তো এটাও আমি পাইছি। তো যেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে ভাই এই জিনিসটা যদি লেখালেখির মাধ্যমে না হোক, সেটা ভাই পার্সোনাল ব্যাপার, বাট অন্যভাবে যদি ভাইটা কন্টিনিউ করে খুবই ভালো হবে, যারা আসলে আমরা সাজেশন চাই। তো এখন লাস্ট হচ্ছে আমি আপুর কাছে যাব, আপুর থেকে জিজ্ঞেস করতে চাবো যে আজকের এই কুইজটা কেমন লাগছে, এন্ড আপুকে যদি আবার বিরক্ত করে আসার জন্য আপু আসবে। আজকের কুইজটা অ্যাকচুয়ালি খুব ইনফরমেটিভ ছিল, কিন্তু যে কোয়েশ্চেন গুলো ছিল খুব বেশি হার্ড ছিল না, কিন্তু কিছুটা কনফিউজিং ছিল। এন্ড আমি নিজেও বেশ কয়েকটা নিউ ইনফরমেশন জানছি, কিন্তু কজ আমি অ্যান্সার দেওয়ার সময় বারবার বলতেছিলাম যে এটা আমাকে গেস করে বলতে হচ্ছে, আমি অ্যাকচুয়ালি জানি না। সো নতুন ইনফরমেশন জানাটা আসলে আমার কাছে সবসময়ই খুব ভালো একটা ব্যাপার মনে হয়। সো আর কুইজ শো তোমার ভাই যেটা বললো, তুমি আসলেই শোটা খুবই সুন্দর করে রান করো, এন্ড এখানে বোর্ড হওয়ার কারো কোনো সুযোগ নেই। আমি আগের লাইভ স্ট্রিম গুলাও দেখছি এন্ড সেগুলাও থরলি এনজয় করছি। এন্ড হ্যাঁ, ইফ ইউ কল মি অ্যাগেন, আমি আসবো, ইনশাল্লাহ আসার চেষ্টা করবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ। সো আপনাদেরকে হচ্ছে আজকে ঈদের দিনে পেয়ে সত্যি কথা বলতে আমার অনেক বেশি ভালো গেছে। এন্ড সত্যি কথা বলতে কোশ্চেন গুলোর জন্য একটু কি হয়, কোশ্চেন রেডি করতে গিয়ে একটু সারাদিন ভাবতে হয় আমাদের যারা কোশ্চেন রেডি করে, যে চিন্তা। সো আই থিঙ্ক আমাদের যারা কোশ্চেন রেডি করে এবং কোশ্চেন যারা করছে তাদের সবারই দিনটা আজকে সার্থক, কারণ হচ্ছে আপনারা এত সুন্দর করে কোশ্চেন গুলো এনজয় করছেন সেটার জন্য। এন্ড আই হোপ এই কুইজটা অনেক বেশি সামনে এগিয়ে যাবে, এন্ড একদিন আরো অনেক দিন ইনশাল্লাহ। আপনাদেরকে এভাবে বিরক্ত করব, সাথে পাবো, আর স্পেশাল এপিসোড করব। সো আমাদের এই ইনশাল্লাহ। প্রোগ্রামটা যারা দেখতেছেন তাদের সবাইকে অনেক বেশি থ্যাঙ্কস, অনেক বেশি ধন্যবাদ এই অনুষ্ঠানটা দেখার জন্য। আর আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এন্ড জারাফ ভাই, নাজিরা আপু, ধন্যবাদ আসার জন্য, থ্যাংক ইউ সো মাচ। এন্ড লাস্টে যেটা আমি বলছিলাম যে লাস্টে গিয়ে দিব আপনাদের দুজনের জন্য এই থ্যাংক ইউ তালিকা ফাহিম। আপনাদের প্রাপ্য ছিল। থ্যাংক আমরা ইউ। এত সুন্দর থ্যাংক ইউ ফর হ্যাভিং গান। আস। খুবই গ্ল্যাড। টেক কেয়ার ভাইয়া। থ্যাংক ইউ। ঈদ আল্লাহ হাফেজ। মুবারক। ওকে, আল্লাহ হাফেজ। ঈদ ঈদ মোবারক। মোবারক। উই লাভ ইউ ভাইয়া। থ্যাংক ইউ ভাই।